পেঁয়াজটা ছেড়ে দিই, তারপর তুই ধর। দুটো দারচিনি ভাঙা, দুটো লবঙ্গ টুকরো, বেশি না, আমি 200 মতো মটরের ডাল প্রেশারে সিটি দিয়েছি। এই এলাচ ভেঙে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, 2 টুকরো এলাচ, 2 টুকরো লবঙ্গ, 2 টুকরো দারচিনি দিয়ে আমি প্রথমে এটাকে একটু সম্বার দিয়ে নেব। আর এই দেখুন প্রেশারে সিটি মেরে মটরটা আমি সিটি মেরে রেখেছি। এখানে আমি পেঁয়াজ, লঙ্কা আর টমেটো কেটে নিয়েছি, আর ঘুগনিতে আলু দেবো বলে আলু টুকরো করে নিয়েছি। এবার আমি ঢেলে দেব, পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমি এখানে মাঝারি সাইজের পেঁয়াজ 2টো নিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো টমেটোটা। এই পেঁয়াজ দিলাম। এবার পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য দেবো একটু লবণ, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। লবণ একটু বেশি পড়লেও কোনো ব্যাপার নেই, ঘুগনিতে এখনও আমি লবণ দিইনি। এবার একটু নাড়ব। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটোটা একটু হালকা নেড়ে নিয়ে দেব ঘুগনিতে কেটে রাখা আলুগুলো। এবার দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। কেটে রাখা আলু যখন দিলাম, হলুদটাও দিয়ে দিই, হলুদটাও দিয়ে দিলাম। নুন তো আগে দিয়েছি, দেখে নিই। অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম আলুর জন্য। আলুগুলো ভাজা হোক ভালো করে। এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দেবো জিরের গুঁড়ো, দিলাম 1/2 চামচ ধনের গুঁড়ো। 200 মটর নিয়েছি, যা মশলা দিয়েছি আমার পরিমাণ মতো হয়ে গেছে। দিলাম একটা গুড়ের বাতাসা। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটরটা। দিয়ে দিলাম সামান্য গরম মশলা, বাড়িতে করা গোটা গরম মশলা মিক্সিতে করে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য গরম মশলা। আমার ঘুগনিটা হয়ে গেছে। এই যে মশলাটা দিচ্ছি, এটা একটা ভাজা মশলা। এর মধ্যে আছে আমার শুকনো লঙ্কা, জিরে, ধনে, মৌরি আর গোটা গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে আমি ওটা শুকনো কলায় ভেজে একটা মশলা বানিয়ে রেখেছিলাম, সেটাও ঘুগনিতে দিয়ে দিলাম। আমার ঘুগনিটা কমপ্লিট হয়ে গেল, আমি এবার নামিয়ে ফেলব।